এই ছবিটা যদি সেন্সর বোর্ড সঠিকভাবে দেখতো, সেন্সর দেওয়ার কথা ছিল না। আমি তো দেখছি এটা কিন্তু ছবি, যিনি প্রডিউসার উনি হয়তো মহিলা মানুষ, উনি হয়তো খেয়াল করতে পারেন নাই। শাকিব খান দর্শকদের কাছে অনেক প্রিয়, তিলে তিলে সে প্রিয় হয়েছে, সেই প্রিয় আমরাই তাকে বানাইছি। শাকিব খানের কাছে অনুরোধ করব, ছবির মতো ছবি অভিনয় যাতে হয় সেইভাবে যেন সে করে। তাড়াহুড়ো করে হুটহাট করে ছবি করে নিজেও ক্ষতিগ্রস্ত হইও না, আমাদেরকেও ক্ষতি করো না। আমার নাম আব্দুল মতিন প্রধান, আমি বাংলাদেশ সিনেমা হল মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক এবং একটি সিনেমা হলেরও, দুটি সিনেমা হলেরও মালিক। আমি সিনেমা হলের এই ছবি নিয়ে যেই দুরবস্থা হয়েছে সিনেমা হল মালিকদের মুখ থেকে আমরা সবাই শুনেছি। আমি ওই দিকে আর গেলাম না। আমার সিনেমা হল মালিক যারা আজকে উপস্থিত হয়েছেন তাদের প্রতি আমার অনুরোধ থাকবে, প্রত্যেকটা ব্যবসারই একটি সংগঠন আছে, সেই সংগঠনের নেতৃত্বে সেই ব্যবসা প্রতিষ্ঠান পরিচালিত হবে। আমার এই সিনেমা হল ছাড়াও আরও বেশ কয়েকটি ব্যবসার সাথে আমি জড়িত, যেমন হোটেল মালিক সমিতি, আমার হোটেল 71 এটা আমার পেট্রোল পাম্প আছে ঢাকা শহরে, সিএনজি পাম্প আছে ঢাকা শহরে। আমি বললাম এই জন্য, পেট্রোল পাম্পের একটা সমস্যা চলতেছে, আপনারা জানেন, তেলের জটিলতা সমস্যা। আমরা সিনেমা হল মালিক সমিতি তখন ডিপু তাদের ইচ্ছা মতো কাউকে বেশি দিত, কাউকে কম দিত, কাউকে দিতই না। বহু জায়গায় পেট্রোলে কর্মচারীরা মাইজোর কিছু আমারইও মক্কা সিএনজি উত্তরপাড্ডা। আমরা যখন সমিতিগতভাবে সংগঠিত হইলাম, আমরা যখন ঘোষণা দিলাম যে আমরা সব পাম্প বন্ধ করে দেব বাংলাদেশে, তখন আর গাড়ি একটিও চলবে না। ডিপুতে তেল নিয়ে আপনারা বসে থাকেন, আপনাদের তেল ডিপুতে নিয়ে আপনারা বসে থাকেন, আমরা একটি পাম্পও চালাবো না। পাম্প না চালাইলে একটি গাড়িও চলবে। যাত্রী চলাফেরা সারা দেশ কোলাপস। তখন তারা মানতে বাধ্য হয়েছে। এখন আমাদেরকে কোটা সিস্টেমেই দেয়, প্রত্যেকটা পাম্পকেই নিয়ম অনুযায়ী তেল দেয়। তাই আমি আপনাদেরকে অনুরোধ করব, সমস্যা হইলে আমরা একত্রিত হব তা না, সবসময় সমিতির সিদ্ধান্ত, সমিতির যে নিয়ম কানুন আমরা মেনে চলার চেষ্টা করব। সমিতির মাধ্যমে অতীতেও আমরা এই আলাউদ্দিন ভাই মুরব্বী এখানে আছে, সমিতির একদম অনেক বড় রিলিজ কমিটি ছিল। ছবি কিভাবে রিলিজ হবে সেখানে সবার প্রতিনিধিত্ব ছিল। সেই প্রতিনিধিত্ব যদি থাকে, আজকে যদি এইভাবে রিলিজ হয়, যে প্রিন্ট ছবিটা রিলিজ হয়েছে, এটা প্রযোজক উনি আছেন, উনি, আমরা ওনাকে ধন্যবাদ জানাই। এই সময়ে উনি একটা বড় ছবি বানানোর উদ্যোগ নিয়েছেন, কিন্তু ছবিটা ওনার পরিচালক সুন্দরভাবে বানাতে পারে নাই, ফিনিশিং করতে পারে নাই। যদি তাড়াহুড়া না করতো, এই ছবির ব্যবসা আরো ভালো হইতে পারত। তাড়াহুড়া করে এইভাবে রিলিজ না দিয়া, ছবিটা আমি অল্প কিছু দেখেছি আমার হলে, তাহলে আর একটু ভালো ব্যবসা করতে পারতো। তাড়াহুড়া করাতেই এই ক্ষতি হয়েছে ছবি। আজকে যে রেন্টাল শাকিব খানের নামের উপরে আমাদের মাস্টার, আমার ভাই, তার সাথে আমার সম্পর্ক, এখানে যারা আছে তাদের চেয়ে অনেক আগে সম্পর্ক। আমার সাথে তার যে সম্পর্ক, এরকম সম্পর্ক আর কারোর সাথে নেই, কারোর সাথেই নেই। আমার সাথে সেই সময় ফিল্মের তো দূরের কথা, কিছুই আসছিল না যে সময় তার সাথে আমার সম্পর্ক। কিন্তু ভালো মানুষ, কিন্তু ভালো মানুষ হলো উনি, যেই আমাদের হল মালিকদেরকে যদি ধরে রাখতে না পারে, তাদেরকে যদি সুযোগ সুবিধা তারা নাই পায়, খালি এক প্রডিউসারের পক্ষে উনি থাকেন, তাহলে আমাদের হল মালিকরা যদি না বাঁচে, প্রডিউসার কি করবে ছবি ভাই? তার ঘরে গিয়ে ডেকে ড্রয়িং রুমে সাজায় রাখবে? সাজায় রাখার জন্য তো সে 26 কোটি টাকা তার ছবি বানায়নি, ছবি বানাইছে হলে চালানোর জন্য। সে হলে হল মালিকরা আজকে যেই দুঃখ কষ্ট শুনলাম, কেউ বাড়ি বন্ধক দিচ্ছে, কেউ স্ত্রীর স্বর্ণ বন্ধক, গহনা বন্ধক দিচ্ছে, কেউ জায়গা বিক্রি করে ফেলাইছে। এই যে সমস্যা, এই সমস্যাগুলি সৃষ্টি হইতো না যদি ছবিটা সুন্দরভাবে 15 দিন আগে সেন্সর করে এই ছবিটার পোস্টার ট্রেলার সঠিকভাবে দেওয়া হতো, তাহলে এই সমস্যাটা হতো না। শুনলাম একটা গান নাকি ইয়ে আছে, ছবিতে নাই, গানটা ভালো, ছবিতে নাই, কিন্তু ওই যে ফেসবুকে গানটা পাওয়া যায়, ছবিতে পাওয়া যায় না, এরকম এলোমেলো হয়েছে। আর 2টা করে শু, আমার হলেও 2টা করে সময় গেছে, প্রায় সব হলে 2-3টা করে সময় গেছে, এটা সঠিক। আপনারা এই সমিতির কাছে আমি আসি, আপনারা এই প্রযোজক, সম্মানিত প্রযোজক আছেন, মাস্টার সাহেব যিনি এটা ড্রিল করতেন উনি আছেন, আপনারা এই যে ক্ষতিগ্রস্ত হল মালিকদের কিভাবে কি করা যায় আলোচনা করে ওনার সাথে বসে
এর একটা ফয়সলা অবশ্যই করবেন। সম্মানের আদাব সহ ভালো। আমি যদি লস খাইছো 2 লাখ 1 লাখ, আমাকে যদি সম্মান করে একটা অ্যামাউন্ট ধার্য করে তো ভাই উনিও লস করছে, দিলাম, এটি আমার জন্য যথেষ্ট। কিন্তু আপনারা এই ব্যবস্থাটা করবেন, এই প্রযোজক সমিতির প্রযোজকদের সাথে বৈশা, মাস্টার সাহেব আর প্রযোজক এখানে আছেন, বৈশা একটা ফয়সলা করবেন। এটি হলো অনুরোধ। আগামীতে আপনারা যে ছবি রিলিজ করবেন, যারাই করবেন 15 দিন আগে কমপ্লিট করবেন, সার্টিফিকেট হাতে নেবেন। তাড়াহুড়া কইরা ওই 2 দিন আগে রাইতের অন্ধকারে, আমিও সেন্সর বোর্ডের মেম্বার ছিলাম, 5 ইয়ার্স আমি সেন্সর বোর্ডের মেম্বার ছিলাম, কিন্তু এরকম রাতের অন্ধকারে ছবি দেখে ছবি দিয়ে দিতে হবে, সেন্সর বোর্ড সার্টিফিকেট দিয়ে দিতে হবে না। আগে দেখবো, দেখার পরে যদি এমনও আছে আমরা যে ছবিটা হলে চললে সুবিধা হবে না, দর্শক পছন্দ করবে না, সেই ছবি আমরা সেন্সরই দিই, আটকায় রাখি। তো কাজেই এই ছবিটা যদি সেন্সর বোর্ড সঠিকভাবে দেখতো, সেন্সর দেওয়ার কথা ছিল না। আমি তো দেখছি এটা কোনো ছবি। আর যিনি প্রডিউসার, উনি হয়তো মহিলা মানুষ, সুন্দর, আমরা সম্মান জানাই, উনি আগায় আসছেন। কাজে ছবিটা উনি হয়তো খেয়াল করতে পারেন নাই, মাস্টার সাহেবের উচিত ছিল, উনি তো অভিজ্ঞ লোক, এই ছবিটা না এটা আপনি রিলিজ করেন না। অথবা যে শাকিব খানের কথা যে আমার এক ভাই বলছে, সুন্দর কথা বলছে, শাকিব খান সারা বাংলাদেশ দর্শকদের কাছে অনেক প্রিয়, আমরা এটা মনে করি। তিলে তিলে সে প্রিয় হয়েছে, সেই প্রিয় আমরাই তাকে বানাইছি। উনি একা একা নিজে নিজে প্রিয় হয়ে যায় নাই, দর্শকের কাছে আমরা পৌঁছায় দিচ্ছি। দর্শক দেখার পর এখন সে আমাদের প্রিয় হয়েছে। সেই শাকিব খানের কাছে এই সবার মাধ্যমে অনুরোধ করব, অনুরোধরা যাতে তার কাছে পৌঁছে, যে সে যেই ছবি তার নিজের কেরিয়ারকে ধরে রাখুক, এটা আমরা চাই। তার কেরিয়ার যদি এরকম আর 2-3টা ছবি আসে, একেবারে ডাউন হয়ে যাবে, তো ফিল্মই থাকবে না। কাজেই ওনার কেরিয়ারকে ধরে রাখার জন্য উনি সময় দিয়ে, উনি বছরে 1টা করবে না 5টা করবে না 3টা করবে, ডিসিশনই তার, সিদ্ধান্ত তার। কিন্তু যেই ছবিটাই করবে সুন্দরভাবে, ছবির মতো ছবি অভিনয় যাতে হয় সেইভাবে যেন সে করে, সেই দাবিটা তার কাছে আমরা প্রয়োজনে আমাদের প্রযোজক সমিতির পক্ষ থেকেও, পরিচালক সমিতির পক্ষ থেকেও তাকে অনুরোধ করো, ভাই তুমি যেই ছবিটাই করো, সেই ছবিটা তুমি মনোযোগ দিয়ে সুন্দরভাবে ছবিটা করো, কিন্তু তাড়াহুড়ো করে হুটহাট করে ছবি করে নিজেও ক্ষতিগ্রস্ত হইও না, আমাদেরকেও ক্ষতি করো না। তো কাজেই আজকে আমাকে সর্বশেষ আমি আবার অনুরোধ করব, আপনারা যারা হল মালিক অথবা হলের প্রতিনিধি হিসাবে আছেন, ভাড়া চালাইলেও আপনারা এখন প্রতিনিধি, মালিকের পক্ষ থেকে আপনারই প্রতিনিধি। আপনারা আমাদের এই সমিতির সিদ্ধান্ত মাইনা চলবে। সমিতি যদি বলে এই ছবি আমরা রিলিজ করবো না, আপনারা দিবেন না, কিন্তু রাতের অন্ধকারে আপনারা গিয়ে আবার কেউ গিয়ে ছবি, আমরা বসে থাকবো, রাতের অন্ধকারে 2-4 জন কেউ ছবি নিয়ে এসে পড়বেন, এটা করবেন না, এই কাজটা করবেন না। আর পজিশন এটা একটু মাস্টার সাহেব দেখে রেখেন, সবাইকে যদি দিয়ে দেন তাহলে ব্যবসা হবে কেমন? বছরে 2টা ঈদেই তো ব্যবসা হয়, আপনারাও ছবিতে টাকা পান, আমরাও হল মালিকরা টাকা পাওয়ার আশা করি 2টা ঈদে। সেই জন্য অন্তত হলগুলির প্রতি খেয়াল রাখেন, হলগুলি যাতে বেঁচে থাকে। আর আবারও অনুরোধ করছি, সমিতির সিদ্ধান্ত আপনারা মেনে চলবেন। আমাদের আরেকজন প্রডিউসার আসছেন, মহামান্য রাষ্ট্রপতির সুযোগ্য সন্তান, ওনার একটা ছবি প্রিয়তমা, এই কথাটা আমি না বললেই নয়, রেন্টাল সেই সময় মোটামুটি রিজনেবল ছিল, কিন্তু ওনার ছবির গুণে 2 সপ্তাহ পরে আবার একটা করে অ্যামাউন্ট ওনারা দিয়ে আমরা ছবি চালাইছি। আমিও টাকা পাইছি, উনিও টাকা পাইছি। প্রথম অবস্থায় যেই টাকা নিয়েছি, নেওয়ার পরে ছবি তো দেখলাম ভালো চলে, 2 সপ্তাহের জন্য করে নিছি। 2 সপ্তাহ পরে উনি আবার টাকা চাইছে, ডেফিনেটলি টাকা চাইবে, আমিও তাকে টাকা দিছি, দিয়ে আবার আমিও চালাইছি, পয়সা পাইছি, উনিও পয়সা পাইছে। তো কাজেই আপনারা আমাদেরকে এখানে গলা কেটে নিয়েন না, গলাটা একবারে কাটতে গেলে তো দৌড়বো সুদ্ধা শেষ। কাজেই আমাদের গলাটা রাইকা জীবন বাঁচায় ছবি রেন্টাল নিয়েন, এবং সুন্দরভাবে ছবি বানিয়ে নিজেরা, আমরা আগে ছবি দেখতাম, আমিও প্রডিউসার, জজ ব্যারিস্টার ছবির আমি প্রডিউসার, বাংলাদেশের কয়েকটি ব্যবসা ছবির মধ্যে আমার জজ ব্যারিস্টার, বউ শাশুড়ি প্রথম ছবি আমার, অনেক ছবি। তো কাজেই আমরা ছবি আগে দেখতাম, ছবি কিরকম হইলো, চলবে কিনা, দর্শক পছন্দ করবে কিনা, এডিটিংয়ে কোনো ভুল আছে কিনা, আরো টাইট করতে হবে কিনা, নাকি ঢিলা, এগুলি আমরা দেখে তারপরে রিলিজ করতাম। তো সেই জন্য প্রডিউসার যারা আছেন, আপনারা ছবিটা
দেখে সুন্দরভাবে তাড়াহুড়া করবেন না, আমাদেরকে আর বিপদে ফেলাইয়েন না। এইবার একটা সমাধান করেন, আগামীতে যাতে আমরা হল মালিকরা বিপদে না পড়ি, আমরাও যাতে পয়সা পাই, আপনারাও পান। আর আপনারা লাস্ট অনুরোধ, সমিতির সাথে আপনারা যোগাযোগ করবেন, সমিতিটাকে কি করে রাখবেন, চালায় রাখবেন। সমিতি আজকেও কিন্তু সমিতির প্রয়োজন পড়লো, আপনাদের সমস্যার জন্য এই সমিতিরই প্রয়োজন পড়লো। আমরা এই সমিতির আপনাদেরকে ডেকে এই মীমাংসা করার উদ্যোগ আমরা গ্রহণ করলাম। কিন্তু যখন আমরা গ্রহণ করলাম, আপনারাও সমিতির এই সিদ্ধান্ত মেনে সমিতির কথাবার্তা মেনে আপনারা চলবেন, লাভবান হবেন, ভালো হবে। সমিতির শক্তিশালী থাকলে আপনি গর্ব করে বলতে পারবেন আপনারা মাস্টার সাহেব মূল্যায়ন করে না, আর সমিতি ঠিক থাকলে বইয়ে চা খাওয়াই বলতে। আমরা মাস্টার সাহেব ধরবো, কি হলো মাস্টার সাহেব, আমার মেম্বারকে আপনি বলেন চা মূল্যায়ন করেন নাই, যার টাকা দিয়ে আপনি ছবি চালান, যার টাকা দিয়ে আপনার প্রডিউসার আপনি টাকা পাবে, তাকে আপনি চা খাওয়ান নাই, মূল্যায়ন করেন নাই। আমরা কি খাওয়াইছি না? আপনারা কি আছেন না? এক চা প্রডিউসারদের যারা হল মালিক তাদের খাওয়ার জন্য আমরা একটা ব্যবস্থা করে রাখি। আমাদের পিপিরা অফিস স্টাফরা বসেই থাকতো হল মালিকদেরকে আপ্যায়ন করার জন্য, সম্মান করার জন্য। ছবি দিতে পারুক বা না পারুক, এই জিনিসটা সম্মানটা তাদেরকে দিতে হবে। অনেক কথা বললাম, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।